আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনযাপনে ধৈর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আরিফ ইকবাল নরসিংদী থেকে বলছি। জি, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের মহল্লায় মসজিদ কমিটির মাধ্যমে দিয়ে কুরবানি প্রসঙ্গ আর কি। তো এখানে মানে আমরা এই মহল্লায় যেরকম কুরবানি দিই, তো এখানে একটা সমাজ আছে, সমাজে মসজিদে যায়, মসজিদ থেকে এটা যারা কুরবানি দেয় না তাদের মধ্যে এটা বিতরণ হয়। তো মসজিদে যে পরিমাণ কুরবানি যায় তাতে মনে করেন যে যারা কুরবানি দেয় না, দেখা যাচ্ছে যে আপনার খুবই নগণ্য পরিমাণ পায়। হ্যাঁ, মানে 250 গ্রাম, হাফ কেজিও পায় না। তো গতবার এই উদ্যোগ নেওয়া হয়েছে যে একবেলা রান্নাও হয় না। তো পরে মনে করে সবাই চাঁদা দিয়ে মানে দুটো কুরবানি দেওয়া হয়েছে এবং ওখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে 1-1.5 কেজি করে সব যারা কুরবানি দেয়নি তাদেরকে দেওয়া হয়েছে। তো এখন এখানে যে চাঁদার বিষয়টা হয়েছে যে মানে এক একজনের পার্টিসিপেট করতে, কেউ 1000, কেউ 500, কেউ 100, কেউ 10 টাকা দিয়েও পার্টিসিপেট করছে। তো এবারও এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমার মূল প্রশ্নটা হচ্ছে যে মানে এটা কুরবানি আকারে ধরা পড়বে কিনা? আমরা তো জানি কুরবানি ভাগ হয় 7টা সর্বোচ্চ। হ্যাঁ, এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে আপনার 1000 লোক পার্টিসিপেট করতেছে। আবার এটা মানে নবীর নামে কুরবানি দেওয়া হচ্ছে, যে নবীর নামে কুরবানি দিয়ে মনে করেন যারা কুরবানি দিচ্ছে না তাদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। তো এটা আসলে কতটুকু শরীয়ত সম্মত, এটা একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতের যে ফজরের পরে মাগরিবের পরে যে আমাদের পড়ার কথা বলা হচ্ছে হাদিসে, তো ফজরের মাগরিবের পরে তো ইমাম সাহেবরা পড়ান না, ফজরের পরে দেখা যাবে ইমাম সাহেবরা পড়ান। তো এই জায়গায় মনে করেন আমাদের মসজিদে যেটা হয়, মানে আপনার ফজরের পরে যে পড়াচ্ছে হাদিসে যে দেখা আছে যে আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলার পরে 3 বার বলার পর হাশরে শুরু হয়, কিন্তু এখানে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। তো এই বিসমিল্লাহ তো হাদিসে পাওয়া যায় না, কিন্তু এখানে বিসমিল্লাহ দিয়ে শুরু হচ্ছে। তো ডাক্তার সাইফুল স্যারের কাছ থেকে শুনে এসেছি যে হাদিস তো প্রতিটাই মনে করেন যে অবিকল মানে এসে গেছে, এখানে সংযুক্ত করার কোনো সুযোগ নাই। তো এখানে যে বিসমিল্লাহটা সংযুক্ত হচ্ছে, তো এটা আসলে সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সামনে তো আমাদের কোরবানি আসলে আমরা নানা উদ্যোগ গ্রহণ করে থাকি। আপনাদের মহল্লায় বলেছেন মসজিদ কমিটি আছে, সমাজ আছে, তারা বিতরণ করেন। যারা গরিব তারা খুবই নগণ্য পরিমাণ গোস্ত পায়। এজন্য আপনাদের এলাকার লোকজন চাঁদা দিয়ে 2টি গরু কোরবানি করেন। সেখানে চাঁদার হার একরকম নেই, এক একজন এক এক রকম দেন এবং তারপর নবীর নামে কোরবানি করেন। এই পদ্ধতি ঠিক আছে কিনা? আর ওই যে কোরবানিটা, ওইটা কি কোরবানি হবে না কি হবে যেটা চাঁদা তুলে দেওয়া হয়? হ্যাঁ, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে মসজিদের পক্ষ থেকে চাঁদা তুলে মানে যেভাবে কোরবানি করা হয় থাকে এটি শরীয়তসম্মত নয়, এই পদ্ধতি শরীয়তসম্মত নয়। কোরবানি ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করবে, মসজিদের পক্ষ থেকে কোনো কোরবানি হয় না। এক্ষেত্রে যদি মসজিদ কর্তৃপক্ষ মনে করে যে এলাকার অনেক লোক আছে যারা কোরবানি করতে পারে না, তাহলে তাদেরকে কোরবানির দিনে কোরবানির এই গোশতে অংশগ্রহণ করানোর জন্য যদি পশু জবাই করা হয় থাকে, সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, কোরবানি হবে, কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নামে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হবে না,
আর কোন সুনির্দিষ্ট ব্যক্তির নামে হবে না, শুধু আল্লাহর নামে কোরবানি হবে। আল্লাহর নামে কোরবানি হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার নামে কোরবানি হবে। এটা কোরবানি হিসেবে যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবে যারা অংশগ্রহণ করবে, যতটুকু অংশগ্রহণ করবে ততটুকু ফজিলত পাবে। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করার কোনো প্রয়োজন নেই, এটি সুন্নাহসম্মত নয়। এই ধরনের কোনো আমল সাহাবায়ে কেরামদের কাছ থেকে অথবা সাহাবীদের পরবর্তী কোনো আমল সাব্যস্ত হয়নি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করার এখানে কোনো প্রয়োজন নেই। যদি আপনারা মনে করেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা কোরবানি করবেন এবং সেক্ষেত্রে অনেকে সহযোগিতা করে কোরবানি করবেন, তাহলে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নামে কোরবানিটা হবে না, সরাসরি আল্লাহ সন্তুষ্টির জন্য মানে কোরবানি হিসেবে জবে করা হবে এবং সেটা কোরবানির যে ফজিলত আছে সেই ফজিলত আপনারা পাবেন। যেহেতু ইয়ামুল আদহা ঈদের দিনে জবে করা হয়েছে এবং কোরবানির জন্যই জবে করা হয়েছে, কিন্তু ব্যক্তির জন্য কোরবানির জন্য ব্যক্তির শর্ত নয়, সেক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে জবে করলেই যথেষ্ট হয়ে যাবে, কোরবানির ফজিলত পাবেন। কিন্তু সুনির্দিষ্ট কোরবানি যেটা শরীয়তের বিধান সেটা ব্যক্তির পক্ষ থেকে করতে হবে, সেটা সুনির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে। যাদের উপর কোরবানি সুন্নাহ অথবা ওয়াজিব হয়েছে, আলেমদের ইখতিলাফ রয়েছে, একদল আলেম সুন্নাহ বলেছেন আর একদল আলেম ওয়াজিব বলেছেন। যাই হোক, যারা ওয়াজিব বলেছেন তাদের কাছে ওয়াজিব হিসেবে তারা আদায় করবে, যারা সুন্নাহ বলেছেন সুন্নাহ হিসেবে আদায় করবে, কিন্তু সেটা সুনির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে। আর এই ধরনের যেটা সদকার মাধ্যমে অথবা লোকদের কাছে দান গ্রহণ করার মাধ্যমে যে কোরবানি জবে করা হয়ে থাকে সেটা শুধুমাত্র লিল্লাহ জবে করা হবে, সেখানে কোনো ব্যক্তির নাম নয়, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও নয়। বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজর এবং মাগরিব শেষে পাঠ করা হয়, তো আপনি বলছেন হাদিস অনুযায়ী তো বিসমিল্লাহ দিয়ে শুরু করার কথা নয়, যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় সেটা কি ঠিক হবে? এই প্রশ্নের আগে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সূরা হাশরের যে 3 আয়াতের ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে সনদের দিক থেকে শুদ্ধ নয়। আর যেই পদ্ধতিতে তেলাওয়াত করা হয় থাকে ফজরের সালাতের পরে সেটাও সহি তরিকা নয়, ওই হাদিসের মধ্যে আসেনি। এই তরিকা বা পদ্ধতি বা এই হাইয়াত, এই যে বৈশিষ্ট্য আমরা নিজেরা আবিষ্কার করেছি, যে পদ্ধতিতে আমরা তেলাওয়াত করতেছি, যে ফরম্যাটে আমরা তেলাওয়াত করতেছি, সেটা সুন্নাহসম্মত নয়, বেদাতি তরিকা। যদি কেউ তেলাওয়াত করেন তাহলে তিনি ব্যক্তিগতভাবে তেলাওয়াত করবেন। যদি এই দাঈফ হাদিসকে, এই দুর্বল হাদিসকে কেউ আমল করেন তাহলে ব্যক্তিগতভাবে তেলাওয়াত করবেন, সমস্বরে অথবা কোরাজ করে, যেভাবে মসজিদের মধ্যে তেলাওয়াত করা হয় থাকে, এটি সুন্নাহসম্মত নয়। বাকি এখানে যে হাদিসটি রয়েছে হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। এক্ষেত্রে আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে সেটাও দুর্বল। তাই এটি মা'মুল বিহি বা আমলযোগ্য বলে আহলে হাদিসগণ মনে করেন না, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি আল্লাহ তাআলার আসমাউল হুসনাগুলো মানে পড়েন অথবা এই আয়াতগুলো তেলাওয়াত করেন, এর ফজিলত রয়েছে। যেহেতু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখানে যে মানে এই আয়াতগুলো থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহ তাআলার আল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এটি মর্যাদাপূর্ণ কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু হাদিস সহি সনদে বর্ণিত হয়নি, এই জন্য সেটাকে এই ফজিলতের জন্য তেলাওয়াত করা বা এর জন্য এই ফজিলত নির্ধারণ করা এটি সঠিক নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। যে আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে, মসজিদে খতিব সাহেব ওনার বয়ানের শুরুতেই শুরু করেন যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উপর দরুদ সালাম এই বলে করতেছেন। উনি বলতেছেন যে নবী আগে সৃষ্টি হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের ইমাম সাহেব উনি আবার এই মোনাজাত করেন নামাজের পরে এবং সে মাইক লাগানো থাকে তার মুখের সাথে এবং বলেন যে অমুক অমুক হজে যাবে, এবারে তাদের উসিলায় মাফ করেন আল্লাহ তাআলা, অমুক জায়গায় অমুক মাওলানা সাহেব মারা গেছে তার উসিলায় আল্লাহ মাফ করেন। এই ধরনের কথাবার্তা এটা কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
আপনার প্রথম প্রশ্ন, আপনাদের এলাকার যে মসজিদ, তিনি খতিব সাহেব বয়ানের শুরুতে বলেন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হতো না, তার উপর দরুদ পেশ করে, এই যে বক্তব্য, এটি কি ঠিক আছে? না, খতিব সাহেবের বক্তব্য সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া অথবা কোনো সৃষ্টি জগৎ সৃষ্টি করতেন না। এ বক্তব্য সঠিক নয়, একেবারে ভিত্তিহীন বক্তব্য। এর সপক্ষে মিথ্যা কোনো হাদিসও নেই। সুতরাং এই বক্তব্য যদি দিয়ে থাকেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের জন্য অনেক খাসাইস, অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। আল্লাহ তাআলাই বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য মিথ্যা বক্তব্য দেওয়া মোটেও উচিত নয়। তিনি যে কথাগুলো বলছেন সেগুলো সহি কোনো বক্তব্য নয়, বরং এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালজালিয়াতি মিথ্যা বক্তব্য। তাকে সতর্ক করতে হবে, অন্যথায় তার কাছ থেকে দলিল নিতে হবে। দলিল নিতে হবে, বলতে হবে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের পক্ষে আপনি কোনো সুস্পষ্ট নস থাকলে হাদিসের সহি কিতাবগুলো থেকে দেখান। অবশ্যই দেখাতে পারবেন না, বরং এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন একটি বক্তব্য। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন এই মর্মে যে বর্ণনাটি উল্লেখ করা হয় থাকে এর কোনো ধরনের ভিত্তি নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নওগাঁ থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার যখন বালেগা হয়েছি স্কুল লাইফে কিছু রোজা কাজা রয়ে গিয়েছিল, হয়তো বা পরীক্ষা লেগেছে, এরকম সময় ফ্যামিলি থেকে বলেছে যে পরীক্ষার সামনে রোজা রাখতে হবে না। এই রোজাগুলো কি আমার এখন করে দিতে হবে নাকি তওবা করলেই হবে? এটা একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হচ্ছে যে মেয়েদের ইসলামী দ্বীনের দাওয়াত প্রচারের ক্ষেত্রে কি বাধ্যতামূলক নাকি তার ভূমিকাটা কি, পরিসর কতখানি? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ছোটবেলায় বিভিন্ন কারণে কিছু রোজা আপনি রাখেননি, যেমন পরীক্ষার সামনে যারা অভিভাবক তারা বলেছেন যে এখন রোজা ভাঙো। মোট কথা আপনি কিছু রোজা রাখতে পারেননি, এখন কি করবেন? ওই রোজাগুলি কি আবার রেখে দিতে হবে না তওবা করলে হবে? এটাই তো আপনার প্রশ্ন। এই রোজা রাখার আর কোনো সুযোগ তো নেই, কারণ এর কোনো কাজা নেই। কারণ ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলা বিধান লঙ্ঘন করেছেন, অনেক বড় অপরাধ, এটা কুফরি পর্যায়ের অপরাধ। সুতরাং সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নির্ভেজাল খালেস তওবা করবেন। তওবাতুন নাসুহ যেটাকে বলা হয় থাকে, একেবারে খালেস তওবা করবেন। আর নিয়মিত আপনি চেষ্টা করবেন যে নফল সিয়াম পালন করার জন্য, যাতে করে নফল সিয়ামগুলো থেকে আপনার ওই সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে কভার করতে পারেন অথবা পূরণ করে নিতে পারেন, পূরণ করে নেন। এটা আল্লাহ তাআলার একান্ত ইচ্ছার উপর নির্ভর করবে। যদি তিনি ইচ্ছা করেন ক্ষমা করবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন না। এবং আপনি অপরাধী হিসেবেই সারা জিন্দেগি থেকে যেতে হবে, মৃত্যু পর্যন্ত আপনি অপরাধী, ভয়ঙ্কর অপরাধ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা বিধান লঙ্ঘন করেছেন। সেক্ষেত্রে তওবা করবেন, যদি আল্লাহ তাআলা ক্ষমা করেন তাহলে ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু একথা বলার সুযোগ নেই যে এটাকে আমি কীভাবে পূরণ করে দিব, এখানে পূরণ করার কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ ইবাদত কোনো ব্যক্তি যদি লঙ্ঘন করে, তরক করে, তিনি আসলে কুফরি পর্যায়ের অপরাধ করলেন, এবং সেই ইবাদতের কোনো কাজা কাফারা কিচ্ছু নেই। কাজা কাফারা বলতে কিছুই নেই। আমরা জানলাম আপনি আল্লাহর কাছে তওবা করবেন এবং নফল রোজা বেশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, দিনের দাওয়াতের যে কাজটি, এটি কি মহিলাদের জন্য অতি আবশ্যক? অর্থাৎ জানতে চেয়েছেন যে এক্ষেত্রে মহিলাদের ভূমিকা কি দিনের দাওয়াতে? এটা দীর্ঘ বক্তব্য। সেক্ষেত্রে মহিলাদের জন্য দিনের দাওয়াতি কাজ করা ফরজে আইন নয়, সেটা কখনো কখনো ফরজে কেফায়া, কখনো কখনো ফরজে কেফায়া নয়, এটা উত্তম কাজ। তবে উত্তমের চেয়ে নিচে এর স্ট্যাটাস আসবে না, উত্তম অবশ্যই থাকবে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মহিলারা তাদের যে সমস্ত হুকুক আছে, তাদের যে সমস্ত অন্যের অধিকার তাদের উপর আছে, স্বামীর অধিকার আছে, সন্তানের অধিকার আছে, আদার্স অন্যান্যদের অধিকার আছে, সেগুলো পূরণ করেই তারপরে দাওয়াতি কাজ করতে হবে। এবং দাওয়াতি কাজে যে শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে। দাওয়াতি কাজ শুধুমাত্র এমনি দাওয়াতি কাজ করলে হলো না, এটা আবেগের বিষয়। এটা আবেগের বিষয়। দাওয়াতি কাজ অত্যন্ত পিচ্ছিল একটি বিষয়,
অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এখানে পদস্খলনের সম্ভাবনা অনেক বেশি। সুতরাং যে ক্ষেত্রে এই ধরনের পদস্খলনের সম্ভাবনা থাকে সেখানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এগোতে হয়। ফলে দাওয়াতি কাজ মহিলাদের জন্য করা উত্তম কোনো সন্দেহ নেই, কখনো কখনো ফরজে কিফায়া হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন নারী দাওয়াতি কাজের যে সমস্ত গুণাবলী এবং শর্তাবলী আছে সেগুলো পূরণ করতে হবে। সেকেন্ড যে বিষয় সেটা হলো তার উপরে যে সমস্ত ইসলামী শরিয়ার হুকুক আছে, রাইটগুলো আছে, সেই রাইটগুলো তাকে আদায় করে তারপরে তাকে দাওয়াতি কাজ করতে হবে। এখন তিনি শর্ত এদিকে দাওয়াতের যে বৈশিষ্ট্য শর্ত সেগুলো পূরণ করেন নাই, ওইদিকে মানে পরিবারের কোনো মানে যে সমস্ত দায় দায়িত্ব আছে সেগুলো মানে অনুসরণ করেন নাই। তিনি মনে করছেন যে দাওয়াতটাই হচ্ছে তার বেশি গুরুত্বপূর্ণ। কোথায় যাবেন, কিভাবে যাবেন, কার সাথে যাবেন, এগুলো তো গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলো মানে এটা দাওয়াতের সাথে জড়িত। দাওয়াতি মানে যখনই মহিলারা দাওয়াতি কাজ করবে তখন তাদের পরিবেশটাও পরিপূর্ণ মানে অনুকূলে হতে হবে, দাওয়াতের পরিবেশ অনুকূলে হতে হবে। যদি দাওয়াতের পরিবেশ প্রতিকূলে হয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য দাওয়াতি কাজে বের হওয়া জায়েজ নেই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। আমি বলছিলাম যে প্রথমে হজে যাবে না প্রথমে ঘুষের টাকা ফেরত দিবে? হুজুর সারা জীবন যে ঘুষ খেয়েছে সেইগুলো ফেরত দিলে হজে যাওয়া হয় না, আর যদি হজে যায় ঘুষের টাকা ফেরত দেওয়া হয় না, কোনটাকে করবে? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, এইটাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে আপনি ঘুষের বিরুদ্ধে খুব সংক্ষুব্ধ। আবার এখানে আপনি ফরজ ইবাদতের প্রসঙ্গ নিয়ে এসেছেন। আপনার প্রশ্ন হলো দুটি বিষয়, প্রথমে হজে যাবেন না প্রথমে ঘুষে টাকা ফেরত দেবেন, কোনটা আগে করবেন? কোনো সন্দেহ নেই, যদি কোনো ব্যক্তি তার কোনো হারাম ইনকাম থাকে, সেই হারাম ইনকাম অবশ্যই তার ইনকাম থেকে বের করে দিতে হবে। সেই হারাম ইনকাম বের করে দেওয়ার পরে তার কাছে যদি হজের যাওয়ার মতো টাকা থাকে তখন হজ করবেন। এখন হারাম ইনকামও থাকবে আবার হজেও যাবেন, দুটি কোনোভাবেই বৈধ নয়। সেক্ষেত্রে অবশ্যই তাকে এটা খেয়াল রাখতে হবে যে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস তারা কবুল করেন না। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদৌ কি তার এই হারাম উপার্জিত অর্থের মাধ্যমে যে হজ রয়েছে সে হজ কবুল করবেন, সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কিন্তু তার কাছে যদি টাকা থাকে, টাকার মালিকানা থাকে, অবশ্যই তাকে হজ করতে হবে। সেটা হারাম হলেও, হারাম পদ্ধতি উপার্জিত হলেও অবশ্যই তাকে হজ করতে হবে। সেক্ষেত্রে হজ থেকে তাকে মানে বিরত রাখার কোনো সুযোগ নেই। কিন্তু তিনি এই টাকা যদি বের করে ফেলেন, টাকা মানুষদেরকে মানে দিয়ে দেন, সব টাকা যদি মানুষদেরকে বিতরণ করে দেন, তাহলে তার কাছে টাকা নেই, হজ করবেন না, এটা স্বাভাবিক কথাই। বাকি এখানে বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি তিনি আসলে কি এই টাকা কাউকে ফেরত দিচ্ছেন কিনা, আবার দিবেন কিনা, অথবা এখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কিনা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবন যাপনে ধৈর্য। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। জীবন যাপনে ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে তাহলে সে ব্যক্তি তার জীবন যাপনে অস্থির হবে না। সে জীবন যাপনের ক্ষেত্রে তার অস্থিরতা দূর হবে এবং জীবন যাপন অত্যন্ত স্বাভাবিক এবং খুবই আনন্দময় হবে, স্বাভাবিক হবে। এই জন্য যেহেতু সে মনে করে যে জীবন যাপনের ক্ষেত্রে বিপদ আপদ, সমস্যা সংকট এবং অভাব অনটন এগুলো থাকবেই, সে এগুলোকে খুব মানে স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করতে পারবে। ধৈর্য ওই ব্যক্তি হারায় যে ব্যক্তি আসলে জীবন যাপনে সমস্যা সংকটগুলোকে অনেক বড় করে দেখে, তার সঠিক দৃষ্টিভঙ্গি থাকে না, এবং সেটা মনে হয় যেন ছোট্ট একটা জিনিস আসলেও তার কাছে মনে হয় যেন অনেক বিশাল বিপদ।
এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জীবনযাপনের ধৈর্য যখন থাকবে তখন সে আল্লাহ তাআলার ফয়সালা এবং তাকদীরকে স্বাগত জানাতে পারবে। কারণ সে জানে যে এই পৃথিবীতে তার জন্য সব কিছু বরাদ্দ করা আছে, অ্যালোকেটেড, সব জিনিস তার জন্য সুনির্দিষ্টভাবে নির্ধারিত। সে যতই লম্পঝম্প করুক, যতই হইচই করুক, যতই তোলপাড় করুক না কেন, কিন্তু 1 ইঞ্চি আগাতে পারবে না, 1 ইঞ্চি পিছাতে পারবে না। যা পাবার তা পাবেনই, আর যা পাবেন না তা পাবেন নাই, কোনোদিন পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, ইলাম, জেনে রাখো হে গোলাম, হে তরুণ, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা, যদি গোটা উম্মতের সমস্ত মানুষ তোমার কল্যাণ করার জন্য একত্রিত হয়, চেষ্টা করে তোমার কল্যাণ করার জন্য কিচ্ছু কল্যাণ করতে পারবে না। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছেন কল্যাণের, সেটাই পাবে। আর সবাই যদি ক্ষতি করার জন্য চেষ্টা করে তাহলে কিছুই ক্ষতি করতে পারবে না। যতটুকু আল্লাহ তাআলা তোমার বিপক্ষে রেখে দিয়েছেন ততটুকুই তোমার ক্ষতি হবে। এটা জেনে রাখো, যেটা তোমাকে পাওয়ার সেটা তোমাকে পাবেই, কোনোদিন ভুল করবে না। আর যেটা তোমার কাছ থেকে তোমার কাছে আসার সম্ভাবনা নেই সেটা কোনোদিন আসবে না। তাই এই যখনই কোনো ব্যক্তি জীবন যাপনের ক্ষেত্রে ধৈর্যের এই বিষয়টি গ্রহণ করবে তখন সে ব্যক্তি এটাকে নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবে। তৃতীয় নম্বর বিষয় যেটা, সেটা হলো জীবন যাপনের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করবে তখন সে তার সামান্যতেই তার কাছে একটা আনন্দ তৈরি হবে। অনেক চাই, স্বল্পে তুষ্টি, অনেক চাই, অনেক পেতে হবে, অনেক কিছু দরকার, এটা তার কাছে আসবে না। কারণ সে মনে করবে যে আমার কাছে যতটুকু আছে এটা তো অনেক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা অল্প তুষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিবেন তার মধ্যে। প্রশ্নে যেতে চাইবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে আরও কিছু কথা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি বলুন। হুজুর, আপনারা দুজন ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটা জিনিস জানতে চাই। হ্যাঁ জি। আমি হাতের আঙ্গুলে গনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ জি। হাতের নখে গোনা উত্তম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, এটা কি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি ওই আঙ্গুল কি আল্লাহকে সাক্ষী দিবে যে আমাকে অমুক বান্দা বলছিল, কি সাক্ষী দিবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, সূরা কাফিরুনের একটা বাংলা তর্জমাটা জানতে চাই, সূরা কাফিরুনের, এবং লিল হামদুলিল্লাহ শব্দের অর্থ কি? লিল হামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি হাতের আঙ্গুলে তাসবিহ গুনে থাকেন, কিয়ামতের দিনে আঙ্গুল কি সাক্ষী হবে? হ্যাঁ, সাক্ষী হবে। ফাইন্নাহুন্না মুস্তানতিকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এগুলো কিয়ামতের দিন কথা বলবে এবং আপনার পক্ষে সাক্ষী দিবে। যদি আপনি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য এই তাসবিহগুলো আঙ্গুলের এই যে কর যেগুলো আছে আঙ্গুলের প্রত্যেকটা অংশ এভাবে আপনি তাসবিহগুলো পড়েন, তাহলে এগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে এবং আপনার পক্ষে কথা বলবে। জি। প্রিয় দর্শক, আপনি সূরা কাফিরুনের বাংলা তর্জমা জানতে চেয়েছেন। আমাদের এটা তো ভাই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার আসর। এখানে তর্জমা বা তাফসিরের তো বিষয়ে এসে গেলে আমরা তো দর্শকদের প্রশ্ন নিতে পারবো না, আমাদের সময় তো তেমন নেই। কি করতে? কোরআন শরীফের অনুবাদ আছে, সবখানে পাওয়া যায়, অথবা অ্যাপসের মধ্যে রয়েছে, অনেকগুলো অ্যাপসের মধ্যে রয়েছে কোরআনের অনুবাদ, সেখান থেকে দেখে নেবেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। একটা প্রশ্ন হলো, জি বলুন।
আমাদের হুজুর, আমাদের মসজিদের হুজুর, যিনি মেইন হুজুর, উনি ছুটি যাওয়ার পরে আর অন্য এক হুজুর এসে নামাজ পড়াইতেছিল। উনি তারপরে একটু মাসলা বললো যে ফরজ নামাজ পড়ার সময় ওই তাসবিহ যে পড়ানো হয় রুকু এবং সেজদায়, ওটা মুসল্লিরা নাকি তিনবারের বেশি বলতে পারবে না। মানে এটা কতটুকু? আমরা তো আগে জানতাম যে 5 বার 7 বার পড়তে হয়, আর তাই পড়তে হয়, কিন্তু হঠাৎ উনি বললো যে 3 বারের বেশি তাসবিহগুলো পড়া যাবে না মুসল্লির জন্য, আর ইমাম যে পড়াবে সে 5 বার 7 বার পড়াইতে পারে। জি, আর কোন প্রশ্ন আছে? 2 নাম্বার প্রশ্ন হলো, ওই আসরের ফরজ নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত কি কোনো নফল নামাজ পড়া যায় না? এটা এক হুজুর বলছিল, এটা কতটুকু সত্যতা আর কি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। নতুন যে হুজুর এসছে তিনি বলেছেন যে রুকু সেজদায় যারা মুসল্লি তারা 3 বারে বেশি পড়তে পারবেন না, ইমাম চাইলে পড়তে পারবেন, এমন বক্তব্য কি সঠিক? না, ইমাম বক্তব্য সঠিক নয়। আপনি ইচ্ছা করলে 3 বার 5 বার 7 বার 10 বার আরও বেশি বার পড়তে পারবেন। এটি 3 বারই পড়তে হবে, 3 বারের বেশি পড়া যাবে না, এই ধরনের কোনো বক্তব্য কেউ বলেছে আমার জানা নেই। এটা ভুল বক্তব্য। কারণ এটা হচ্ছে এমন একটি জায়গা, মানে রুকু এবং সেজদাতে আল্লাহ তাআলার তাসবিহ এবং তামজিদ, আল্লাহ তাআলার পবিত্রতা এবং বড়ত্বের কথা তুলে ধরা, এটাই আসল জায়গা, এটা হচ্ছে মূল জায়গা। আর এটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সুতরাং যেখানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন মানে তাসবিহ করার জন্য, সংখ্যা তো নেই। সংখ্যা হয়তো রিওয়ায়াতের মধ্যে এসেছে, তাও সনদের দিক থেকে দুর্বল, ইবনে মাজাহ রিওয়ায়াতের মধ্যে, যে 3 বার পড়তেন। 3 বার পড়তেন এর অর্থ এর চেয়ে বেশি পড়া জায়েজ নেই, একথা শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আসর থেকে মাগরিবের এই যে ওয়াক্ত বা একটা সময়সীমা, এর মধ্যে নাকি কোনো নফল সালাত আদায় করা যাবে না? না, এই বক্তব্য শুদ্ধ নয়। আসর থেকে মাগরিবের এই সময় নফল সালাত আদায় করা জায়েজ, শুধুমাত্র ওই ব্যক্তির জন্য নফল সালাত পড়া জায়েজ নেই যে ব্যক্তি মানে অতিরিক্ত নফল নামাজ পড়ছেন। কিন্তু এই সময় নফল নামাজ পড়া জায়েজ আছে, নফল নামাজ পড়তে পারেন। যেমন তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন, তাহিয়াতুল উযু পড়তে পারবেন, তারপর রাকাতে তাওয়াফ পড়তে পারবেন, তাওয়াফে 2 রাকাত পড়তে পারবেন। যেমন আপনি যদি জোহরের আপনার মানে জোহরের পরে 2 রাকাত সুন্নত ছুটে যায়, সেই 2 রাকাত সুন্নতও পড়তে পারবেন, এগুলো আপনি পড়তে পারবেন। কিন্তু শুধুমাত্র নফল মুতলাক নফল নামাজ সেটা পড়া জায়েজ নেই। এটা আমার মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে। অতিরিক্ত নফল নামাজ, সেই নফল নামাজের সুনির্দিষ্ট কোনো কারণ নেই, তাহলে এই নফল নামাজ শুধুমাত্র পড়া জায়েজ নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আব্দুল্লাহ রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্ন করুন। জি হুজুর, আমি সরকারি কর্মচারী, মানে অবসরপ্রাপ্ত। আমি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী। মাসে জি এখন ওই যে মাসিক বেতন পাই কিছু, তারপরে বোনাসও পাই। এখন এক্ষেত্রে আমি কোরবানিটা কিভাবে, আমি যদি দিতে চাই দিতে পারি, বা যদি না দিলে কি দেওয়া যায়, মানে আমি আমার জন্য কি বাধ্য কিনা এই কোরবানিটা? মানে কোরবানির সময় তো আপনার কাছে কোরবানি দেওয়ার মতো অর্থ থাকবে ইনশাআল্লাহ, তাই না? হ্যাঁ ইনশাআল্লাহ। যদি আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। যদি কোরবানির সময় অথবা কোরবানির দিন আপনার কাছে এমন সামর্থ্য থাকে যে কোরবানি দেওয়ার মতো অর্থ আছে, তাহলে কোরবানি দেওয়াটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম কাজ, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কাজ। কারণ ওই দিনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবে করা, কোরবানি করা। সুতরাং এই কাজটি আপনি করবেন যেহেতু আপনার কাছে সামর্থ্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন। অন্যথায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ব্যাপারে সঠিকভাবে কৃতজ্ঞতা আদায় করতে পারেননি। খেয়াল রাখতে হবে,
সঠিকভাবে কৃতজ্ঞতা আদায় করতে পারেননি। এই জন্য আপনি কোরবানি দেবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে জুবেরুদ্দিন বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বিচ্ছিন্ন মাস 3 রেখাতের মধ্যে যে 2 রেখা পড়ি আমরা তার থেকে একটু না পড়ে দাঁড়িয়ে যাই, যে রুকু সুদান করে যে দোয়া পড়া পরে যে অন্য কোনো আরবি দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে? জি, একটা প্রশ্ন আছে। আচ্ছা, রামিম শব্দের অর্থ কি এবং রামিম কি কোনো ছেলের নাম রাখা যাবে? আমিন, রামিম 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 আছে। আচ্ছা, আমি আপনার থেকে একটু জানতে চাচ্ছি, রামিম রয়কারা মরশাকার মিম রামিম, জি 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 জি, এর অর্থ কি? এর অর্থ কি এবং এটা কি নাম রাখা যাবে কোনো ছেলের? ধন্যবাদ আপনাকে। উনি বিতির নামাজ প্রসঙ্গে প্রশ্ন করেছেন, প্রশ্নটি পেয়েছেন? হ্যাঁ, বিতিরের সালাত এর ব্যাপারে প্রশ্ন করেছেন যে 2 রাকাতে দাঁড়িয়ে যান, এরপরে 3য় রাকাতে দোয়া কুনুতের সাথে অন্য কোনো দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, অন্য দোয়াও করতে পারবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বিতিরের সালাতে যে কুনুত আছে, সেই কুনুত যে নির্ভরযোগ্য দোয়াগুলো হাদিসে সাব্যস্ত হয়েছে সেগুলো করতে পারবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রামিম শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ জানার কোনো প্রয়োজন নেই, মানে রামিম নামটা না রাখাই উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, খুব বেসিক প্রশ্ন এটা। আমরা জানি যে আমাদের 4টা ইমাম আছে, একজন আবু হানিফা, ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম আহমেদ হামদানি। এরা মাযহাবের বিভিন্ন মাযহাব নিয়ে এনারা কথা বলেন বা বলে গেছেন। ইনাদের ইসলামিক কন্ট্রিবিউশনটা কি? ইনারা কি করেছেন ইসলামে? তখন ইসলামে তো আমরা যেমন বুখারী, মুসলিম, এরা গ্রন্থ রচনা করে গেছে, বিভিন্ন গ্রন্থ দিয়ে গেছে, তারা হাদিসগুলো কম্পাইল করেছে, কিন্তু ওনাদের 4 জনের কন্ট্রিবিউশনটা কি আমি একটু জানতে পারি? যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন প্লিজ। জি জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। এটা আসলে তো আপনার এটা কি খুব সুনির্দিষ্ট প্রশ্ন। 4 মাযহাবের ইমামদের নিয়ে আপনি কথা বলেছেন, আপনি এক এক নাম ধরে কথা বলেছেন। ইসলামে তাদের কন্ট্রিবিউশন বা অবদান কি, যদি সংক্ষেপে বলতেন। এই কথাই হচ্ছে, ইসলাম একটা পরিপূর্ণ দিন হিসেবে ইসলামের শরিয়ার বিধানগুলো বোঝার জন্য খুব সহজভাবে আল্লাহর বান্দারা যাতে করে বুঝতে পারে, এই বোঝার জন্য যারা কোরআন এবং হাদিসের ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, এই গবেষণায় যারা গোটা উম্মার কাছ থেকে স্বীকৃতি গ্রহণ করেছেন, তাদের নাম উল্লেখ করেছেন। তারা হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। মানে তাদের ইজতিহাদ গবেষণা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলোকে সমন্বয় করে, সহজবোধ্য গবেষণা করে সহজভাবে সেখান থেকে ইসলামী শরিয়ার বিধানগুলো মানুষের জন্য সহজ করে দিয়েছেন। এটি তাদের অবদান। হ্যাঁ, এই অবদান এত বিশাল যে, এটা অবদান নয় শুধু, মানে এটা এই অবদান এত বিশাল যে, ওনার প্রশ্ন নিরীক্ষে বললাম না, এই অবদানটা এত বিশাল যে গোটা উম্মাহ, মানে গোটা উম্মার একজন ব্যক্তি নয়, গোটা উম্মার সমস্ত ব্যক্তি, মানে তাদেরকে এই উম্মাতের ইমাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাদের এই গবেষণার কারণে। সুতরাং এই কন্ট্রিবিউশন অনেক বিশাল। অন্যথায় এই গবেষণাটুকু যদি না হতো, তাহলে হয়তো কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান পরবর্তী যুগের লোকেরা গ্রহণ করতে পারতো না, উদ্ঘাটন করতে পারতো না। তাদের মাধ্যমেই সেগুলো উদ্ঘাটিত হয়েছে। কারণ কোরআন এবং হাদিসে যেই বক্তব্যগুলো আছে, সেই বক্তব্যগুলো বিভিন্নভাবে এসেছে। এটাকে সবগুলোকে সমন্বয় করে কম্বাইন্ড করে এটা গবেষণা করেছেন, এবং সেই গবেষণার আলোকে তারা ইসলামী শরীয়তের মৌলিক যে আহকামগুলো আছে এগুলোকে সহজভাবে মানুষের কাছে তুলে ধরেছেন। সেক্ষেত্রে তাদের গবেষণার মধ্যে কিছু কিছু গবেষণার প্রশ্ন থাকতে পারে, কিছু কিছু গবেষণায় সীমাবদ্ধতা থাকতে পারে, কিছু কিছু গবেষণায় মানে অন্যের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু তাদের এই গবেষণা হচ্ছে এমন যে পৃথিবীর কোনো ব্যক্তি তাদের এই গবেষণার অবদানকে অস্বীকার করেনি, বরং উম্মাতের সমস্ত ব্যক্তি
এমনকি পক্ষে বিপক্ষে মানে যারা আছে সবাই এটাকে স্বীকার করে নিয়েছে। জি, এখানে সম্পূরক বিষয়। জি, আমরা আসলে যখন আমাদের মাযহাবের সম্মানিত ইমামদের প্রসঙ্গে এসে যায় তখন আমাদের সামনে বাস্তব চিত্র কি আসে, তাদের অনুসারী যে অনুসারীরা বলে আমরা এই মাযহাবের অনুসারী, তাদের অনেক আচরণে ভুল থাকে, বক্তব্য ভুল থাকে, তখন অনেক আমার বিরক্ত হয়ে যায়। মাযহাবের কি প্রয়োজন, মাযহাবের কি? ভাইয়া, মাযহাবের সম্মানিত ইমামদের অবদান আর তাদের যারা বলছে আমরা তাদের অনুসারী, তারা আসলে মাযহাব সম্পর্কে তেমন জানেনও না। তাদের আচরণ ভিন্ন জিনিস। তাদের আচরণ যদি আমাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি করে আমরা সঠিক বিষয় জানার চেষ্টা করব। কারণ মাযহাবে ইমামদের আমরা সম্মান করব, তাদের অবদানকে আমরা স্বীকৃতি দেব এবং সেখান থেকে আমরা ফায়দা নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, তাহলে আমরা নতুন প্রশ্নে যাই। জি, আমরা নতুন প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম ময়েন, নিয়ামতপুর নওগাঁ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করি, তো আমি এই সুন্নাতটা ক্লান্তর কারণে অথবা ব্যস্ততার কারণে যদি 2 রাকাত বা 4 রাকাত থেকে যায় কোনো ওয়াক্তের, আমি কি লাস্টে বা যে কোনো সময় সুযোগ পাবো বা লাস্টে আমি সালাতের পর বিতরের আগে কি সুন্নাতগুলো আদায় করতে পারবো, বিশেষ কারণবশত যদি মানে কাজা হয়ে যায়? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি শেষে কাদা শব্দ উল্লেখ করেছেন, প্রশ্ন তো পেয়েছেন। জি, এই 12 রাকাত সুন্নাত যারা কন্টিনিউ করে থাকেন তারা চেষ্টা করবেন এই সুন্নাতগুলো পরিপূর্ণ করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি জোহরের সুন্নাত আসরের পরে আদায় করতে পারবেন, কিন্তু রাতের ইবাদত মানে দিনের ইবাদত রাত্রে নয়, রাত্রে ইবাদত দিনে নয়। মানে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এশার সুন্নতগুলো রাত্রের মধ্যেই শেষ করতে হবে। মাগরিব এবং এশার দুইটাই আপনাকে রাত্রের মধ্যেই শেষ করতে হবে। এক্ষেত্রে আপনি দিনেরটা দিনই শেষ করবেন যদি আপনি রেগুলার করেন। মাঝে মধ্যে যদি কোনো কারণে ছুটে যায় তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি সেটাকে পরবর্তী সালাতের আগে আদায় করে দিতে পারবেন। পরবর্তী সালাতের আগে আদায় করে দিতে পারবেন। যেমন জোহরের 2 রাকাত ছুটে গিয়েছে, আদায় করতে পারেননি, আসরের সময় আপনি সেই 2 রাকাত আদায় করে দিতে পারবেন। কিন্তু মানে নিয়মিত যে ব্যক্তি ছুটে যায় তিনি এ ধরনের করলে তাহলে এই সুন্নতের ফজিলত পাবেন না। এটা কি বুঝতে পারলাম কিনা? এটা খুব সূক্ষ্ম কথা। সেটা হলো যে ব্যক্তি নিয়মিতই পড়ে না, এখন তিনি মানে এশার সময় এসে সবগুলো একসাথ করে পড়লেন, তাহলে এই ফজিলতটুকু তিনি পাবেন না। জি, উনি বিষয়টিকে কাজা ধরেছেন। এই সুন্নত কি না, এটা কাজা নয়। কাজা মানে কাজা আদায় অর্থই। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের জনগণকে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মাসুম, কুমিল্লা থেকে। আচ্ছা, আমার দুটি প্রশ্ন। একটা হলো উসমানী খিলাফত কি এবং এই যে নাবিনী জাহাদ হানাফি মাযহাব ওখান থেকে শুরু হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি লোক নাকি হানাফি মাযহাবের অনুসারী বুঝতে চাই। দ্বিতীয় প্রশ্ন, তিরমিজি শরীফ 59 পৃষ্ঠা প্রথম খণ্ড লেখা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 দল সাহাবী, একদল সাহাবী নাবির নিচে হাত বাঁধত, নাবির নিচে, আরেকদল সাহাবী নাবির উপরে হাত বাঁধত। আর বুখারী শরীফ 59 পৃষ্ঠায় লেখা আছে ডানাতের কবজিতে বামাতের কবজিতে নাবির নিচে হাত বাঁধত। মুসান্নাবিন ইবনে হাম্বলের 222 পৃষ্ঠায় নাবির নিচে হাত, নাসাই, তিরমিজি, বুখারী, মুসলিম সবগুলিতে আছে নাবির নিচে হাত বাঁধার দলিল। এখন আমাদের বাপদাদা যে, আমার প্রশ্ন, বাপদাদারা যে নামাজ পড়তো নাবির নিচে হাত বাঁধতো, ও নামাজগুলো ঠিক আছে নাকি? নাবির নিচে হাত সবচেয়ে বেশি দলিল তো নাবির নিচে হাত বাঁধার আছে। দুটো প্রশ্ন আমি বিস্তারিত বুঝতে চাই, বাড়িয়ে ব্যাখ্যা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর করে প্রশ্ন করেছেন। কিন্তু আমাদের যে ভাই প্রশ্নোত্তর আসলে সময়সীমা, এটা দিকে একটু খেয়াল রাখবেন না? আর অন্যান্য আমাদের যে ভাই বোনেরা দেশ বিদেশ থেকে প্রশ্ন করেন তাদের দিকে তো একটু খেয়াল রাখতে হবে। আপনি উসমানী খেলাফত সম্পর্কে জানতে চেয়েছেন, ইতিহাসের একটি বিশাল অংশ সম্পর্কে প্রশ্ন করেছেন। আপনি হানাফি মাযহাব সম্পর্কে প্রশ্ন করেছেন। এগুলো তো সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নয়, অবশ্যই জানার বিষয়, কিন্তু এগুলো এখানে কি আমরা এই বিষয়ে সম্যক জবাব দিতে পারবো? তারপরে আপনি প্রশ্ন করেছেন তিরমিজি শরীফ নিয়ে কথা বলেছেন, দুদল সাহাবী, অর্থাৎ মূল প্রশ্নটি আপনার নাভির নিচে হাত বাঁধা আর নাভির উপরে হাত বাঁধা, এবং এখানে আপনি যুক্ত করেছেন
আমাদের বাপ দাদারা তো নাভির নিচে হাত বাঁধতেন, তাদের নামাজ কি হবে না? একটি হলো নাভির নিচে বা উপরে হাত বাঁধা, আর একটু নামাজ হবে না। এই দুটি প্রশ্ন তো বোধ হয় একটু আলাদা আলাদা। তো এসব বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে এই ভাই যে ওসমানী খেলাফতের কথা বলেছেন, এটা মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সম্পৃক্ত নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পৃক্ত বিষয় নয়। এটা হচ্ছে ওসমান আত-তগরুল নামে এক ব্যক্তি ছিল, তার দিকে সম্পৃক্ত করে এই খেলাফত বা এই সুলতানাত, খেলাফত না, এটাকে সুলতানাত বলা হয়, তাকে শাসন ব্যবস্থাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি তুরস্কে দীর্ঘ প্রায় 5 থেকে 5,500-600 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। 1924 খ্রিস্টাব্দে তারা মানে বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের পতন ঘটে। যদিও এর অনেক আগ থেকেই, এর 200 বছর আগ থেকেই এটা সংকুচিত হয়ে আসতেছিল এবং তাদের অসংখ্য অপকর্ম এর কারণে মানে মুসলিম উম্মার বিভিন্ন দিক থেকে মানে তাদের এই কার্যক্রমগুলো সংকীর্ণ হয়ে আসতেছিল। সেটা তাদের ইতিহাস আপনি বই পড়লে পেয়ে যাবেন, বিস্তারিত বই পড়লে পেয়ে যাবেন, খুবই সহজলভ্য, হ্যাঁ সবখানে পাওয়া যায়। এই ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাস খুবই স্পষ্ট। সেখানে আপনি আসলে যেটা জানতে চেয়েছেন যে সেখানে কি মানে হানাফি মাযহাবের লোক সংখ্যা বেশি ছিল? হ্যাঁ, ওসমানী যেই তুরস্ক ভিত্তিক যে মানে সালতানাত ছিল, এই সালতানাতের বেশিরভাগ লোকেই হানাফি মাযহাবের অনুসারী ছিল এবং বর্তমানেও সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারীর সংখ্যা অনেক বেশি কম নয়। মানে মাযহাবের অনুসারীর সংখ্যা বেশির উপর নির্ভর করে না যে মানে এই মাযহাবেই মানে হক আর বাকি মাযহাব বাতিল, এই বক্তব্য সঠিক নয়। মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে মাযহাবের যেই জনপদে তারা বেশি প্রতিষ্ঠিত ছিল, সেই জনপদে তাদের মানে ক্ষমতা ছিল, লোকদের মধ্যে বিভিন্ন আনুকূল্য পেয়েছেন এবং প্রচারণা ছিল। এই সমস্ত কারণে মাযহাবের মানে অনুসারীর সংখ্যা বেশি। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে সমস্ত অঞ্চলে মাযহাবগুলো বেশি প্রচার লাভ করেছে সেই সমস্ত অঞ্চলের জনসংখ্যা বেশি। মানে যেমন বাংলাদেশে ছোট একটা দেশ, কিন্তু জনসংখ্যা মানে 17 থেকে 20 কোটি লোক। সুতরাং এই কারণেই এখানে জনসংখ্যাও বেশি। আবার বিশাল আফ্রিকা মনে করেন, সেখানে জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, বিভিন্ন দেশে মোটেও জনসংখ্যা নেই, জনসংখ্যা কম। তো এই কারণে এই বিষয়টি হয়েছে। এটা এই কারণে নয় যে মানে মানুষগুলো গবেষণা করে হানাফি মাযহাব মানে সবচেয়ে বেটার অথবা সবচেয়ে বেশি গবেষণা লব্ধ এবং এর দলিল ভিত্তিক, এই জন্য মূলত মানে এর অনুসারী বৃদ্ধি পেয়েছে, ব্যাপারটা এমন নয়। এ কথা সঠিক নয়, এ বক্তব্য মোটেও সঠিক নয়। এরপর আপনি যে হাদিসগুলো উল্লেখ করেছেন বা যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো ভিত্তিহীন, একেবারেই ভিত্তিহীন। বলতে আমি এটা বোঝাচ্ছি যে রেওয়ায়েতগুলো এসেছে নাভির নিচে, সেই রেওয়ায়েতগুলো সবগুলো দুর্বল এবং সনদের দিক থেকে একেবারেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ের উপর আধা কিতাব লেখা হয়েছে। নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে যে রেওয়ায়েতগুলো আছে সবগুলো রেওয়ায়েত হয়তো মিথ্যা অথবা দুর্বল, সহি কোনো সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। হাত বাঁধার ব্যাপারে সহি যে রেওয়ায়েতটি বক্তব্যটি এসেছে সেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে এবং সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের কবজি, তারপরে কবজির পরে এটাকে কি বলা হয়, জেরা, মানে বাহুর দিকে জেরা, এরপর এটাকে বলা হয় বাহু। মানে এইটার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের এটার উপর ডান হাত রাখতেন, এইভাবে রাখতেন। তো এভাবে আপনি যদি রাখেন তাহলে এটা নাভির নিচে নিতেই পারবেন না, এটা শারীরিকভাবে সম্ভব, হ্যাঁ সম্ভব নয়, কারণ এটাই সহি রেওয়ায়েত। সুতরাং মানে একথা বলার অবকাশই নেই, সুযোগই নেই যে এভাবে কেউ রাখে, এটাকে নাভির নিচে দিতে হলে তাকে ঝুঁকে অবশ্যই নাভির নিচে দিতে হবে। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো নাভির নিচের যে রেওয়ায়েতগুলো রয়েছে সেই রেওয়ায়েতগুলো ভিত্তিহীন হওয়ার কারণ হচ্ছে নাভির নিচে আসলে হাত বাঁধার কোনো জায়গা নেই।
অবশ্যই যারা হাত বাঁধেন তারা নাভির উপরে বাঁধেন। সেটা তেমন প্রশস্ত জায়গা নেই না, সেখানে মানে সেখানে কোনো ওয়াইড কোনো জায়গায় নেই, স্পেসটা স্পর্শকাতর স্পেস, স্পর্শকাতর স্পেস এবং সেদিকে যাওয়ার সুযোগ নেই, স্পর্শকাতর স্পেস এবং লজ্জাস্থান। সুতরাং এই বক্তব্যটা যারা বলেছেন তারা আসলে সঠিক বলে নাই, কারণ এখানে নাভির উপর বলতে বোঝানো হয়েছে বা নাভির নিচে বলতে বোঝানো হয়েছে যেটা নাভির উপরের অংশটুকু, মানে সেটা পেটের উপর হতে পারে। আপনি দেখেন যে যারা যারা হাত বাঁধে তারা কিন্তু নাভির উপরে বাঁধে, নাভির নিচে খুব যেটা স্বাভাবিক, সেটা এটা যেটা স্বাভাবিক, বা কেউ আরেকটু উপরে বাঁধেন, সেখান থেকে নাভির উপর থেকে আরম্ভ করে এই যে বুক আছে না, এই বুকে এই জায়গার মধ্যে এটা হচ্ছে সুন্নাহ, এটা সহিহ রাওয়ায়েত দ্বারা সাব্যস্ত। তাহলে নাভি থেকে নাভির উপরে, জি জি। সেক্ষেত্রে কেউ যদি মানে যারা হাত নিচে বেঁধেছেন, এই হাত বাঁধার মাসআলাটি হচ্ছে মুস্তাহাব অথবা সুন্নাহ, এতে নামাজ বাতিল হয়ে যাবে, বক্তব্য শুদ্ধ নয়, এতে নামাজ তাহলে বাপ দাদারা যে বাঁধতেন এই জন্য উনি যে বলেন নামাজ হবে কিনা সে প্রশ্ন আসে না, নামাজ হয়ে যাবে। নাভি নিচে উপরে বাঁধার কারণে নামাজ তো নষ্ট হবে না, কিন্তু সুন্নাহ হলো আমরা কোনটা সুন্নাহসম্মত আমল, সুন্নাহসম্মত আমল হলো কিনা এটি। আর এক্ষেত্রে একটি হাদিস ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহু তাআলা তার সহিতে বর্ণনা করেছেন, আহলে হাদিসগণ সেটাকে সহিহ বলেছেন, সেটা হচ্ছে বুকের উপর হাত বাঁধা। বুকের উপর হাত বাঁধার ব্যাপারে, বুকের উপর বলতে আবার অনেকে মনে করেন বুকের উপর বলতে এই বুকের এই উপরে না, এটা না, বুকের উপর বলতে বোঝানো হয় যে এই যে বুকের যে অংশটুকু এর নিচে এখানে বাঁধা, বুকের উপর বাঁধা এটা নয়, এখানে বাঁধা, যেটা স্বাভাবিক। এবং এটা রাখার পদ্ধতি, বাঁধার পদ্ধতি হাদিসের কিতাবগুলো থেকে দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটাও একটা প্র্যাকটিক্যাল করার বিষয় রয়েছে এবং জ্ঞানের বিষয় রয়েছে। অনেকে আছেন যে আসলে সালাত আদায় করেন কিন্তু সালাতের একটি মাসআলাও কোনোদিন কারো কাছ থেকে শিখেননি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। আমরা হাত কোথায় বাঁধবো সে তার সঠিক জায়গা আমরা দলিল ভিত্তিকভাবে জানার চেষ্টা করব, কিন্তু হাত নাভির উপর বা নিচে বাঁধার কারণে নামাজ হবে না, আপনি যেটা আশঙ্কা প্রকাশ করেছেন, তাহলে আমাদের বাপ দাদাদের নামাজের কি হবে? আমরা শায়েখ থেকে জানলাম এই কারণে আমাদের বাপ দাদাদের নামাজ নষ্ট হয়ে যাবে না। আমরা প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চিনি থেকে বলছি। যে আমি ওই দিন হুজুরকে বলতে শুনেছি একটি প্রশ্নের উত্তরে, কিন্তু আমি আসলে একটু ছোট করে যদি একটু আমাকে বুঝিয়ে বলতেন তাহলে সুবিধা হতো। যে একজন প্রশ্ন করেছিল যে ব্যাংকে টাকা রাখবে, সেটা থেকে যে এফডিআর পায়, মানে ইসলামী ব্যাংকে, হ্যাঁ, এফডিআর এর যে লাভটা 3 মাস অন্তর পায় সেটা তো ভ্যালিড, হ্যাঁ, মুনাফা। ঠিক একই জিনিস যদি কোনো আত্মীয়র কাছে ধার হিসেবে থাকে এবং ওই ব্যাংকের মতোই একই ইসলামী ব্যাংকের রেটে একই রেট যদি ওনাকে দেয় লাভটা, তাহলে সেটা কেন সুদ হবে? মানে ব্যাংক থেকেও তো একই জিনিস পাচ্ছে, বা জিনিসটা যদি কোনো আত্মীয়র কাছে থাকে তাহলে সেটা কেন সুদ হয়ে যাবে? যদি কোনো আত্মীয় ধার নেয় 1 লাখ টাকা বা বছরে, আপনার প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট। জি, এই বিষয়ে আমরা আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে ইদানিং আমি ধরেন সকালবেলা যে দরুদ বা বিকেলবেলা দরুদ এগুলো আমি পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ওই দরুদ বা কিছু একটা দোয়া পড়তে গেলেই একেবারে মানে অবধারিত ভাবে আমার মনে খারাপ কথা মনে চলে আসে। হ্যাঁ, তখন আমার মাঝে মাঝে মনে হয় যে কি তাহলে কি আমি এই দোয়াটা পড়া বন্ধ করে দিব? মানে মনে হয় যেন ওই দোয়াটা স্পেসিফিক ভাবে মনে আসলে একটা নির্দিষ্ট খারাপ কথা আমার মনে আসবেই। এখন আমার কথা হলো এটা তো আমি ইচ্ছা করেই আনতেছি, আমার মনে হচ্ছে যেন আমি ইচ্ছা করেই আনতেছি, তার মানে অবশ্যই আমার গুনাহ হবে। তখন আমি খুব মানে হয়ে যাই, খুব ডিপ্রেসড হয়ে যাই যে তখন আমি কি করব। এখন এটা কি আসলে ইচ্ছা করেই আমি আনতেছি আমার মনে, নাকি এটা শয়তানের প্ররোচনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি আপনি রিপিট করেছেন, আমাদের মনে পড়েছে যে আপনি প্রশ্ন করেছিলেন ইসলামী ব্যাংকে টাকা রাখা, সেখানে এফডিআর লাভ, এটা তো সুনির্দিষ্ট বিধিমালার আলোকে হয়, একটি প্রতিষ্ঠান। আপনি এখানে নিয়ে এসছেন আপনার আত্মীয় ব্যবসার জন্য টাকা দরকার, আপনি টাকা দেবেন, তিনি এক ব্যক্তি, তিনি নির্দিষ্ট করে ব্যাংকের মতো করে আপনাকে লাভ দিবেন, এটা সুদ কেন হবে? এটা ওনার প্রশ্ন। এই প্রশ্ন করার প্রয়োজন নেই, আমরা বলে দিচ্ছি, বুঝবেন যে এটাই বিধান। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিলাম, কিন্তু আমি উত্তর না দেওয়ার লোক, কারণ হচ্ছে এটা হচ্ছে ঋণের এগেনিস্টে আপনি অতিরিক্ত নিচ্ছেন হারাম, আর ব্যাংক যেটা নিচ্ছে সেটা আপনি ব্যাংকে মুদারাবা পদ্ধতিতে ইনভেস্ট করতেছেন, দুটো আলাদা জিনিস। ব্যাংক তো তার ব্যবসা লাভ লোকসান করে, ব্যাংক তো মুদারাবা পদ্ধতিতে ইনভেস্ট দিচ্ছে, দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই কারণেই দুটি হুকুমদের দিক থেকে ভিন্ন। জি,
আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি নির্দিষ্ট করে দরুদ পড়েন, ইদানিং দরুদ পড়তে গেলে খারাপ কথা মনে আসে, তো আপনি ভাবছেন কি এটা বন্ধ করে দিবেন, এটা কি ওয়াসওয়াসা, কি করবেন উনি? ওনার ওয়াসওয়াসার সম্ভাবনা রয়েছে, বেশি বেশি করে ইস্তেআজাগুলো করবেন, আলফাজুল ইস্তেআজা যেগুলো আছে সেগুলো লিখে দিবেন এবং নিয়মিত আওয়াজ করে করে পড়বেন, নিয়মিত আওয়াজ করে করে আলফাজুল ইস্তেআজা যে শব্দগুলো আছে সেগুলো পড়বেন। আর 2 নম্বর হচ্ছে যদি কোনো গুনাহের সাথে জড়িত থাকেন সেটাকে বর্জন করার জন্য চেষ্টা করবেন, কারণ ইবাদত থেকে কোনো ব্যক্তি মাহরুম হওয়ার অর্থ হচ্ছে তিনি আল্লাহ তাআলার নিয়ামত থেকে মাহরুম হয়ে যাওয়া, আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাওয়া, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত, হ্যাঁ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যাওয়া। সুতরাং এই জন্য দেখতে হবে, আপনি নিজেকেই অ্যানালাইসিস করবেন, নিজের পিছনের যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো মানে আবার কি করবেন, রিভিউ করে দেখবেন যে কোথায় কোথায় কী কী সমস্যা আছে। অবশ্যই এমন কোনো সমস্যা রয়েছে যে সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই জায়গায় মানে বাধাগ্রস্ত করছেন অথবা এখান থেকে বঞ্চিত করছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, হবিগঞ্জ। জি বলুন। আমি একটা সরকারি স্কুলে চাকরি করি। সরকারের শিশুদের জন্য অনেক জিনিসপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে দেওয়া হয়। ব্যবহার করতে করতে এক সময় এগুলো নষ্টের উপযোগী হয়, তখন কি আমাদের শিক্ষকের বাড়িতে এনে এগুলা ব্যবহার করার কোনো বিধান আছে কিনা বা শরীয়ত কি বলে? আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি সরকারি স্কুলে চাকরি করে থাকেন, স্বাভাবিকভাবেই শিশুদের জন্য, ছাত্রদের জন্য সরকার থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু জিনিসপত্র এসে যায়। আপনার প্রশ্ন হলো অনেক সময় এগুলো ব্যবহারে হয় না বা নষ্ট হয়ে যায়, শিক্ষকরা কি সেগুলো বাড়িতে এনে নিজস্ব পরিসরে ব্যবহার করতে পারবেন? শিক্ষকরা এগুলো ব্যবহার করবেন কেন? যদি কোনো জিনিস ব্যবহারের উপযুক্ততা হারিয়ে ফেলে তাহলে সেটা আপনি নিলামে বিক্রি করে দেবেন, বিক্রি করে দিয়ে প্রতিষ্ঠানের সম্পদ প্রতিষ্ঠানকে দিয়ে দিবেন। কিন্তু এখন যদি আপনারা এভাবে শিক্ষকরা মানে সব জিনিস নিয়ে যান, তখন নষ্ট জিনিসের পাশাপাশি ভালো জিনিস নিয়ে যাবে। আর দ্বিতীয়ত সেটা নয়, মানে এই জিনিসগুলো মানে প্রতিষ্ঠানের হক সম্পদ, কিসের ভিত্তিতে আপনার জন্য বৈধ হবে? আপনাকে তো এটা নিতে বলা হয়নি। এই জন্য যদি এর উপযোগিতা হারিয়ে যায় অথবা ব্যবহারের যোগ্যতা হারিয়ে যায় তাহলে এটা বিক্রি করে, পুরাতন মাল বিক্রি করে সেটা প্রতিষ্ঠানকে এর অর্থ জমা দিয়ে দেবেন। সেটা শিক্ষকরা ভাগ করে নেওয়ার বিধান ইসলামী শরীয়তেও নেই। আর রাষ্ট্রীয় পরিচয় আমার যতটুকু জ্ঞান রয়েছে, রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষেত্রে এই ধরনের কোনো পারমিশন, কোনো ধরনের কোনো প্রজ্ঞাপন আছে আমার জানা নেই। আর জিনিসটা ব্যবহার করতে করতে এটা তো অবচয় তো হয়, অবচয়ের তো বিধান আছে, অবচয় হলে কী করতে হবে? কী করতে হবে সে রাষ্ট্রীয় বিধান রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি শুনছিলাম আপনাদের। ভাই একটু জোরে বলবেন, আমরা আপনাকে খুব ক্ষীণ শুনতে পাচ্ছি। একটু আগে শুনছিলাম হাত বাঁধা নিয়ে আপনার কথাটা। আমি মিরপুর থেকে হারুন রশিদ বলছি। হাত বাঁধা নিয়ে আপনার কথাটা শুনছিলাম। জি জি জি। যারা বুকের উপরে হাত বাঁধে, মসজিদে নামাজ পড়ি তো দেখি যারা বুকের উপর হাত বাঁধে তারা তাকবীর, অর্থাৎ রুকুর যাওয়ার আগে আল্লাহু আকবার বলে একটা তাকবীর দেন, সেজদা যাওয়ার আগে উঠে আবার তাকবীর দেন। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের আসলে বাপদাদারা ওরকম ভাবে নামাজ পড়েনি, আমরা যদি বুকের উপরে হাত বাঁধি সেক্ষেত্রে কি আমাদের তাকবীর দিতে হবে কিনা? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। একটু আগে আমরা হাত বাঁধা নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছিলাম। তো আপনি বলছেন যে যারা বুকে বা এর উপরে হাত বাঁধে তারা বিভিন্ন সময় তাকবীর দিয়ে থাকে। তো আমরা তো বাপদাদাদের থেকে নামাজের একটা ধারা শিখেছি, অভ্যস্ত হয়েছি। এখন যারা আমরা বুকের উপর হাত বাঁধবো তাদের কি তাকবীরও দিতে হবে? আমরা শেষ প্রশ্ন, তাকবীর ছাড়া যাবে কিভাবে? তাকবীর তো দিতে হবে। আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়, সামি আল্লাহু লিমান হামিদা বলে পড়তে হয়, তারপরে আল্লাহু আকবার বলে সিজদা। তাকবীর তো দিতেই হবে। আপনি মনে তো তাকবীর বুঝান নাই, আপনি বুঝাইছেন হয়তো রফুল ইয়াদাইন,
আমার মনে হচ্ছে যেগুলো আমাদের কাছে অতিরিক্ত মনে হচ্ছে ওই যে রাফুল ইয়াদাইন, যেটা রাফুল ইয়াদাইন সুন্নাহ দিতে হবে, বাধ্যতামূলক নয়। যদি কেউ রাফুল ইয়াদাইন না করেন তার সালাত হয়ে যাবে, এবং এই মাসালার মধ্যেও আলেমদের দ্বিমত আছে। সুতরাং রাফুল ইয়াদাইন হচ্ছে সুন্নাহ, করবেন, করাটা ভালো, ফজিলতের বিষয়, যেহেতু সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তবে কেউ যদি না জানেন, অভ্যস্ত না হন, না করলে নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কোন সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলায়, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে, জাহান্নাম ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে, এটি এই গ্রন্থের মূল শিরোনাম। এই গ্রন্থটি লিখেছেন প্রফেসর মোহাম্মদ ইকবাল কিলানি। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের, আমরা সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করছি। প্রথম খণ্ডে আছে জান্নাতের বর্ণনা, জান্নাতের অস্তিত্বের প্রমাণ, আল কোরআনের আলোকে জান্নাত, জান্নাতের মাহাত্ম্য, জান্নাতের প্রশস্ততা, জান্নাতের দরজা, জান্নাতের স্তরসমূহ, জান্নাতের দালানসমূহ, জান্নাতের তাঁবুসমূহ, জান্নাতের বাজার, জান্নাতের বৃক্ষসমূহ, জান্নাতের ফলসমূহ, জান্নাতের নদীসমূহ, জান্নাতের ঝর্ণাসমূহ, কাউসার নদী, হাউজে কাউসার, জান্নাতের খাবার ও পানীয়, জান্নাতীদের পোশাক ও অলঙ্কার, আর অনেক বর্ণনা আছে যেগুলো আমাদের আকৃষ্ট করবে প্রিয় দর্শক। এরপরে ভয়াবহ বর্ণনা হলো জাহান্নামের বর্ণনা, এটা দ্বিতীয় খণ্ডে আছে। জাহান্নামের আগুন, জাহান্নামের আরও কিছু শাস্তি, জাহান্নামের অস্তিত্বের প্রমাণ, জাহান্নামের দরজাসমূহ, জাহান্নামের স্তরসমূহ, জাহান্নামের গভীরতা, জাহান্নামের আযাবের ভয়াবহতা, জাহান্নামের আগুনের গরমের তীব্রতা, জাহান্নামের হালকা শাস্তি, জাহান্নামীদের অবস্থা, জাহান্নামীদের খাবার ও পানীয়, জাহান্নামীদের পোশাক, জাহান্নামীদের বিছানা, জাহান্নামের কোন কোন পাপের নির্দিষ্ট শাস্তি, আরও দীর্ঘ বর্ণনা রয়েছে। এই গ্রন্থটির মূল্য আছে, মূল্য 350 টাকা, প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715768209। আবারও বলছি 01715768209। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে, যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের যেভাবে বর্ণনা দিয়েছেন, জান্নাত এবং জাহান্নাম মিনাল মুগাইয়াবাত, অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত দুটি বিষয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জান্নাত এবং জাহান্নামের বিবরণ এভাবে দিতেন, এত স্পষ্ট করে বুঝাতেন, এত আন্তরিকতা এবং অন্তর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো জানাতেন। ফলে সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তারা দুজনেই বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন থাকতাম, আমাদের অবস্থা এমন হতো মনে হয় যেন আমরা নিজেদের চোখে জান্নাত এবং জাহান্নাম প্রত্যক্ষ করছি। বর্ণনার ধরন কেমন ছিল, উপস্থাপনায় প্রোস কেমন ছিল, কত সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বান্তকরণে বিষয়টি সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে প্রবেশ করতে পেরেছেন। সুতরাং এটা আমাদের কাছে এখন অনুপস্থিত। এটা এই জন্য বলছি কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞানের মাত্রা ইয়াকিনের পর্যায়ে যেতে হবে। ইয়াকিনের পর্যায়ে না গেলে, ইয়াকিনের পর্যায়ে যদি আমরা না যাই, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের শুধুমাত্র ধারণা থাকবে, ধারণা আমাদের জীবনের পরিবর্তন আনবে না।
ধারণা আমাদের জীবনকে আখিরাতমুখী করবে না। ধারণা আমাদের জীবনে জান্নাতের রাস্তা আমাদের জন্য প্রশস্ত করবে না। এই জন্য এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি, জানার চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। মুসলিম হতে হলে ঈমান থাকতে হবে। ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামত, জান্নাত, জাহান্নাম। যদি বিশ্বাসী হই তাহলে আমাদের উপলব্ধিতে পরিবর্তন আসবে, আচরণে পরিবর্তন আসবে। আসুন না আমরা আমাদের ঈমানকে একটু পরখ করে নিই বিশ্বাসের আলোকে। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে